বাঙালি না বড় বেশি ইন্টেলেকচুয়াল, নিজেদেরকে বিরাট বড় বোদ্ধা ভাবে চা থেকে বসে আড্ডা মারবো আর সারা ভারতবর্ষ পৃথিবীকে নিয়ে আলোচনা করবো বলে আমাকে বিশাল বড় পণ্ডিত হয়ে গেলাম আমি। বাঙালিকে বিশ্বাস করুন, আজকের দিনে কিন্তু বাইরের কেউ পাত্তাও দেয় না, এবং সব থেকে বড় বিষয় নিজেরাই নিজেদেরকে যেন খিল্লি করে বেড়ায়। একজন অভিনেতা তার 9-10 বছর পর একটি ছবি রিলিজ করছে, হয়তো বিভিন্ন কারণে ছবিটা আটকে ছিল। সেই ছবিটা কী করা উচিত, আমাদের ছবিটার যে টিজার রিলিজ করেছে সেটা নিয়ে কাটাছেড়া করা উচিত, বিচার করা উচিত, তা না। দেব শুভশ্রীকে আমরা একসাথে দেখতে চাই, তাদের কেন বিয়ে হলো না, তাদেরকে একসাথে দেখতে ভাল লাগছে কেন, তারা আলাদা হয়ে গেল। বারবার করে ইন্টারভিউতে যখন আসা শুভশ্রীকে ঘুরিয়ে ফিরিয়ে দেবের প্রসঙ্গ টেনে আনা, সে আনতে চায় না, দেবকে বারবার করে শুভশ্রীর প্রসঙ্গ টেনে আনা, এবং আপনি একজনের পার্সোনাল লাইফ নিয়ে তাকে আলোচনা করছেন এবং তার পারমিশন ছাড়াই আপনি করছেন। এবং এই যে গোটা বিষয়টা এখানে বাঙালি এনজয় করে, যত বেশি প্রশ্ন হবে যত বেশি তারা উত্তর দেবে কি দেবে না, যত সেই বিষয়গুলো নিয়ে আমরা জলঘোলা করবো এবং ভিউজ বাড়বে, টিআরপি বৃদ্ধি পাবে। এর থেকে নিম্ন মানসিকতার বিশ্বাস আর কিচ্ছু হয় না। আর রইল আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান। দেবদার রাজনৈতিক কেরিয়ার একটা অন্যদিকে এবং তার সিনেমা জগতে একটি অন্যদিকে, আমি এটা বিশ্বাস করি। এবং তার শেষ কয়েক বছরে সে নিজেকে যেভাবে ইমপ্রুভ করেছে, সিনেমার ক্ষেত্রে যেভাবে ইমপ্রুভ করেছে, এটা কিন্তু সত্যি চোখে দেখার মতো। একজন সুপারস্টারের কাজ, সে মুখ দেখাবে, সিনেমায় থাকবে, ব্যাস এটুকুই। কিন্তু সেটা কিন্তু দেব করেননি, তিনি জায়গা ছেড়ে দিয়েছেন। প্রজাপতি, টনিকের মতো ছবি, প্রধানের মতো ছবিতে অন্যান্য অভিনেতাদের পাশে দাঁড়িয়ে তিনি পার্শ্ব অভিনেতায় কাজ করেছেন, বা আমরা তার প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো ছবি আসতে দেখেছি। পরবর্তীকালে সেই যখন কমার্শিয়াল ছবি ব্যাক করছেন, একমাত্র তিনিই কিন্তু অন্যভাবে কমার্শিয়াল ছবি আনার চেষ্টা করছেন। ভালো হোক বা খারাপ হোক সেটা পরে বিচার্য বিষয়। এবার দেবের মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবে না সেটা আমাদের এখানে বিচার্য বিষয় না, সেটা রাজনৈতিক প্রসঙ্গ। আমি সেটাকে দূরে ঠেলে দিয়ে আমি সেটা সিনেমা নিয়ে এখানে আলোচনা করব। দেখুন, ধূমকেতু ছবিটা প্রায় 9-10 বছর পর হলে মুক্তি পেতে চলেছে। 14ই আগস্ট ছবিটি আসবে, এবং এক ধরনের দর্শকের আনন্দ শুধুমাত্র দেব শুভশ্রী সেখানে থাকবে। তাই আমার বাস্তবিকতা আনন্দ দেব শুভশ্রী রয়েছে, ঠিক আছে, ইজ ভেরি গুড। তার থেকেও সব থেকে বড় কথা কৌশিক গাঙ্গুলির ছবি, এবং যে অরাতে তিনি ছবিটা তৈরি করেছিলেন সেই 2015-16-17, সেই সময় কৌশিক গাঙ্গুলি বা সৃজিত মুখোপাধ্যায়ের তার আগে পরে কিছু সময় আর কি, সৃজিত মুখোপাধ্যায় তার আগে দারুণ কাজ দিচ্ছেন, এবং কৌশিক গাঙ্গুলি এই সময় যে কাজগুলো দিচ্ছেন সেই সময় তাকে অনেক বেটার তিনি কাজ আমাদের উপহার দিতেন। তো সেই সময়ের একটা ছবি, এবং কৌশিক গাঙ্গুলি নিজে বলেছিলেন ইন্টারভিউতে দেবের জীবনের বেস্ট পারফরমেন্স সেটারও ছিল। এবং আমার মতে এখনও পর্যন্ত দেবের বেস্ট পারফরমেন্স বুনো হাঁস। আমি বুনো হাঁসের রিভিউ করেছিলাম রিভিজিট যখন করেছিলাম, তো বুনো হাঁসকে এখনও পর্যন্ত দেব তার কোনো ছবিতে টপকাতে পারেনি। 2024-এর শেষ খাদান দেখেছি, তারপর এবছর এখনও কোনো ছবি আসেনি। আমি জানি না রঘু ডাকাত বা ধূমকেতু বা তার যে প্রজাপতি 2তে সে ভাঙতে পারবেন কি না, কিন্তু বুনো হাঁস তার বেস্ট পারফরমেন্স। এবার আমি জানি না ধূমকেতু সেই রেকর্ডটা বা সেই জায়গাটা ভাঙতে পারবেন কি না। এবার আমি টিজার নিয়ে কথা বলি। আমি কৌশিক গাঙ্গুলির ছবির জন্য সবথেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছি। এবার এই ছবির টিজারটা আমার কেমন লাগলো, 1 মিনিট 24-25 সেকেন্ডের টিজারটাই তো ওকে টিজার হয়েছে, মানে ঠিকঠাক একটা টিজার হয়েছে। এবার আপনাকে বিচার করতে হবে, ছবিটা কিন্তু 9-10 বছর আগে শ্যুট করা ছবি, ঠিক আছে, এখনও তো ডাবিং হচ্ছে বা অন্য কিছু অ্যাড করা হয়েছে, লেয়ার হয়তো অ্যাড করা হতে পারে, কিন্তু যে ছবির মূল ক্যারেক্টার বা যে গল্প, যে শুটিং দৃশ্যপট বা যে ভিএফএক্স সেই সময় ইউজ করা হয়েছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই সমস্ত কিছু কিন্তু 9-10 বছর আগের। এবার সেই সময় বাংলা সিনেমা যেভাবে ইউজ করা হতো, যে বাংলা সিনেমা যেভাবে তৈরি করা হতো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি গোটা ছবিটাকে বিচার করছি। যদি এই সময় দাঁড়িয়ে করি তাহলে অবভিয়াসলি এটা অনেকটা পিছিয়ে থাকবে, কারণ দেবের উচ্চারণ বলুন, দেবের অ্যাক্টিং স্কিল বলুন, বা অ্যাক্টিং স্কিল বলতে আমি যেটুকু দেখতে পেয়েছি আর কি, বা লুক ডিজাইন বলুন, বা একটা জায়গায় বোম পড়ছে, গাড়ি উড়ে যাচ্ছে, সেটা খুবই খারাপ। মানে অত বাজে ভিএফএক্স আমরা বাংলা সিনেমা এখন দেখতে পাই না আর কি। তো সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ছবিটাই ওকে বেশ ভালো লাগছে। তো দেব শুভশ্রীকে সেই সময় যদি এটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো, এবং কিছু শট নেওয়া হয়েছে দেব শুভশ্রীকে, আপনি দেখবেন একটা তারা কাছাকাছি আসছে, পাহাড়ে দূরে দাঁড়িয়ে রয়েছে একটা কোনো অ্যাঙ্গেল করে আর কি, সেই ক্যামেরার কাজগুলো খুব সুন্দর, সেই মুহূর্তগুলো খুব সুন্দর। আমি মুহূর্ত বলবো, মানে ফ্রেমবন্দি সেই জায়গাগুলো খুব সুন্দর, এবং গল্পটার যে আভাসটা আমরা অল্প করে পাচ্ছি, দেবের জীবনে মেবি কোনো একটা ইনসিডেন্ট ঘটেছিল অনেক বছর আগে, এবং রুদ্রনীল সে যখন দেবের জীবন, মানে মেবি সে কোনো হতে পারে আবার 60 বছর 70 বছর পরে দেবের লাইফ যখন আমরা শুনছি, সেই সময় সে ব্যাকে গিয়ে সেই স্টোরিটা তাকে এক্সপ্লেন করছেন, বা হয়তো সে এমনও হতে পারে সে হয়তো ভিন্ন রূপ নিয়েছে পুলিশের হাত থেকে বা সমাজের হাত থেকে বাঁচার জন্য, বা সেখানে হয়তো রুদ্রনীলকে গোটা গল্পটা বলছে, বা মেবি এরকম কিছু একটা আমরা দেখতে পারবো। তো দেবের যে বৃদ্ধ যে লুকটা, যেটা মেবি এখানে কৌশিক গাঙ্গুলি করেছেন আর কি, সেই লুক
লুক খুব সুন্দর লাগছে। আমি জানি না লুকটা কত, মেবি 100 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, আমার খেয়াল নেই। এরকমটা তারা ইন্টারভিউতে বলেছিলেন যে 70-80 বছর না 100 বছর একটা লুক তারা করেছেন। তো সেই লুকটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি জানি না, অবভিয়াসলি কমেন্ট বক্সে ক্লিয়ার করে দেবেন কিন্তু বন্ধুরা আপনারা। আর দেবদার যে আমি বলবো যে মেন সময়ে তার যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো টুকটাক দেখতে পেয়েছি, সেগুলো আমার প্রমিসিং মনে হয়েছে। এবং স্টোরি লাইনটা শুনে আমার মনে হচ্ছে যদি গল্পটা ঠিকমতো এক্সিকিউশন করা যায়, যেটা পরিচালক অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলি করবেন, সেটা নিয়ে কোনো সংশয় নেই। এবং যে জুটিটা যদি ওয়ার্ক করে যায়, ওয়ার্ক করার মতো একটা জুটি, দেব শুভশ্রীর জুটি, এবার দর্শক যদি এই সময় সেই জুটিটাকে গ্রহণ করেন, অলরেডি ট্রেন্ডিং 1-এ কিন্তু চলছে টিজারটা, তাহলে কিন্তু ছবিটা ব্লকবাস্টার করার থেকে আটকাতে পারবে না। সেই সময় ওয়ার 2 রয়েছে, কুলি রয়েছে, মেবি আরও কিছু ছবি হয়তো আসলেও আসতে পারে পরবর্তী সময়, বাংলায় কিছু ছবি রিলিজ করলেও করতে পারে। তবে ধূমকেতু বাংলার দর্শক হলে ভিজিট করতে যাবেন, ধূমকেতু বাংলার দর্শক হলে দেখতে যাবেন। ঘাটার মাস্টার প্ল্যান হলেও যাবেন, না হলেও যাবেন। দেবদা শুভশ্রীকে বিয়ে করেন, রুক্মিণীকে না বিয়ে করলেও দেখতে যাবেন। এবং সব থেকে মেন কথা, এই ছবিটা দর্শক দেখবেন, কারণ ছবিটার চাহিদা এত বছর পরেও কিন্তু দর্শকদের মনে রয়েছে। ঠিক আছে, দর্শক হলে ছবিটা দেখতে যাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি বেশ ভালো লেগেছে। এবং আমার মনে হচ্ছে ছবিটা পুরোটাই দাঁড়িয়ে রয়েছে ছবিটার প্রত্যেকটা দৃশ্যকল্প ফ্রেম বাই ফ্রেম কীভাবে তুলে ধরা হবে আর কি। এবং সবথেকে বড় বিষয় লুক ডিজাইন এবং জুটিটার ওপর কিন্তু ছবিটা অনেকটাই কিন্তু নির্ভরশীল। আপনাদের কি মতামত ধূমকেতুর টিজার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।